إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীকে ডেকে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমি মহান আল্লাহ একক, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর যারা অটল থাকবে, এই কথার উপর যারা দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির কাছে একদল ফেরেশতা পাঠায় দেই, ঘোষণাকারী একদল ফেরেশতা আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিকট পাঠায় দেই। আর ওই ফেরেশতারা আইসা ওই বান্দা বান্দিকে ঘোষণা দিতে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হয় আর ওই জান্নাতি বান্দা বান্দিকে ঘোষণা দেয়, ঈমানদার বান্দা বান্দিকে ঘোষণা দেয়, আল্লাহ তাখাফু ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আরে বান্দা, আরে বান্দি, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। আরে বান্দা, আরে বান্দি, তোমাদের কোনোদিন কোনো ভয় নাই, কোনোদিন কোনো চিন্তা নাই। মহান আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে, এই মুহূর্তে তোমাদের কাছে পাঠাইছে রে, তোমাদেরকে জান্নাত নামক নিয়ামতের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নামক নিয়ামতের সুসংবাদ দিয়েছে ঈমানদার বান্দা বান্দীকে। আল্লাহ রব্বুল আলামিন দেখেন অন্য এক আয়াতে কারিমাতে কি বলে, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওচিরে আমার ঈমানদার বান্দা বান্দি যারা আমি মহান আল্লাহকে ভয় করে, ওই সমস্ত বান্দা বান্দীদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, حتى إذا جاءوها وفتحت أبوابها, ফেরেশতাদেরকে ঘোষণা দিবে হাশরের ময়দানে, আরে ফেরেশতারা তোমরা কোথায় যাও না রে, আমার ওই সমস্ত বান্দা বান্দির কাছে যাও যারা দুনিয়াতে থাকতে আমি আল্লাহর উপর ঈমান আনছি, যারা দুনিয়াতে থাকতে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, যারা দুনিয়াতে থাকতে আমি আল্লাহকে না দেখে গভীর রজনীতে সেজদা করছে, যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখা আমি আল্লাহর কুদরতের পায়ে সেজদায় লুটাইয়া পড়ছে, আমার ওই সমস্ত বান্দা বান্দিকে নিয়ে আসো, ওই সমস্ত বান্দা বান্দিকে জান্নাত নামক নিয়ামতের ঘোষণা দেও। এবার ফেরেশতারা আইসা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ফেরেশতারা ওই ঈমানদার বান্দা বান্দিকে ঘোষণা দিবে, আরে ঈমানদার বান্দা, আরে ঈমানদার বান্দি, আরে তোমরা এইদিকে আসো, তোমাদের ব্যাপারে মহান আল্লাহ এই মুহূর্তে জান্নাত নামক নিয়ামতের গ্যারান্টি দিছে। এবার ফেরেশতারা আইসা ওই সমস্ত লোকদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিতাবের বর্ণনা এসেছে যে মুহূর্তে জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে রে, আল্লাহ রব্বুল আলামিন হুরগিল মানদেরকে আদেশ করবে, রে হুরগিল মানেরা আমার জান্নাতি বান্দা বান্দি আসতেছে, তোমরা এই মুহূর্তে জান্নাতের দরওয়াজাকে খুলে দাও। যে মুহূর্তে আদেশ করবে সেই মুহূর্তে অটোমেটিক্যালি জান্নাতের দরজা খুলে যাবে।
এবার হুরগুল মানেরা জান্নাতি বান্দা বান্দিকে পাইয়া জান্নাতি বান্দাদেরকে ঘোষণা দিবে, আরে জান্নাতি বান্দা এতদিন তোমরা কোথায় ছিলে রে? আমরা তোমাদেরকে পাইয়া অনেক আনন্দিত হয়ে গেছি, অনেক খুশিময় হয়ে গেছি। আরে জান্নাতীরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তোমাদের জন্য সৃষ্টি করছে, আমাদেরকে তোমাদের জন্য বানাইছে। আরে জান্নাতীরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। এই মুহূর্তে আমরা হুরগেল মানেরা যতদিন পর্যন্ত জান্নাত নামক নিয়ামতে অবস্থান করবে রে, আমরা হুরগেল মানেরা তোমাদের খাদেম হয়ে গেছি। এবার জান্নাতীরা এই ঘোষণা শুনে তারা আনন্দিত হয়ে যাবে, তারা খুশি হয়ে যাবে। হুরগেল মানেরাও খুশি হইয়া জান্নাতের মধ্যে গান গাইব। কি গান গাইব কইলে জানি? নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুল নাইমাতু ফালা নাবআসু, নাহানুল রাদিয়াতু ফালা নাসখাতু, توبى لمن كان لنا وكنا له। এইভাবে জান্নাতি বান্দাদেরকে গান গাইবে আর শোনাইবে আর আনন্দিত হবে, নাচতে থাকবে। এইভাবে যখন হুরগেল মানেরা জান্নাতীদেরকে গান গেয়ে শোনাইবে, এবার জান্নাতি বান্দা বান্দিরা হুরগেল মানদেরকে ডেকে ডেকে বলবে, আরে হুরগেল মানেরা, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে তোমাদের জন্য। হুরগেল মানেরাও জান্নাতি বান্দা বান্দিকে ডাক দিয়া বলবে, মহান আল্লাহ আমরা হুরগেল মানদেরকে তোমাদের জন্য সৃষ্টি করছে। আরে জান্নাতীরা, আর তোমাদের কোনো চিন্তা নাই, আর তোমাদের কোনো ভয় নাই। এই মুহূর্তে তোমরা এমন একটি জায়গায় এসেছো রে, আর এমন স্ত্রী পেয়েছো যে স্ত্রী কোনোদিন মরবে না, যে স্ত্রীর কোনোদিন ডিভোর্স হবে না, যে স্ত্রী চিরজীবন তোমাদেরকে নিয়ে এই জায়গায় বসবাস করবে। তোমাদেরও কোনো মরণ নাই, তোমাদের কোনো রোগ নাই। খোদার কসম, এই মুহূর্তে তোমাদের জিন্দেগি আরামের জিন্দেগি শুরু হবে রে। তোমাদের আর কোনোদিন এই জায়গায় মরণ লাগবে না, আর কোনোদিন তোমাদেরকে মৃত্যু স্পর্শ করতে পারবে না। এটা হলো জান্নাতের নিয়ামত, জান্নাতের আরামায়েশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতে কিভাবে প্রবেশ করব, কিভাবে জান্নাত নামক নিয়ামত হাসিল করব? এবার নবীজি আবু হুরায়রার জবাবে আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আরে আবু হুরায়রা, তুমি যদি আল্লাহর ইবাদত পালন করো, যদি নামাজ নামক নিয়ামত আদায় করো, যদি ফরজ বিধান ভালোভাবে সঠিকভাবে আদায় করো, আর যদি যাকাত দান করো, আর যদি হজ পালন করো, তাহলে আমি নবী ঘোষণা দিছি রে, রে আবু হুরায়রা, মহান আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জিম্মাদার হয়ে যাবে। তাহলে নবীজির হাদিস দ্বারা আমরা যা বুঝলাম, আল্লাহ তাআলার জান্নাত নামক নিয়ামত পেতে হলে আমাদেরকে আগে আমল করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা যেসব বিধিবিধান সম্পর্কে আদেশ করছে পালন করার জন্য, সেগুলি ভালোভাবে পালন করতে হবে। এতেই নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায় আমরা আল্লাহ তৈরি জান্নাত নামক নিয়ামত পাবো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে কি এই সুসংবাদ মক্কা নগরীর লোকদেরকে জানায়া দিবনি, মদিনার লোকদেরকে কি জানায়া দিবনি? এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে ডেকে বলে, আরে আবু হুরায়রা,
আরেকটি বিশেষ প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যাবে। কেমন প্রতিদান, কোন কাজের মাধ্যমে এই প্রতিদান পাইবা জানো নেই? তোমরা যদি জিহাদের কাজে অংশগ্রহণ করো, যেই সমস্ত বান্দা বান্দি জিহাদ নামক এই নিয়ামতে লিপ্ত হয়ে যাবে আর আল্লাহ তাআলার সন্তুষ্ট হাসিল করার জন্য জিহাদ করবে রে, এর প্রতিদান মহান আল্লাহ বিশেষভাবে বান্দা বান্দিকে দান করবে। তাহলে বিশেষ একটি আমলের কথাও নবীজি আবু হুরায়রাকে জানাই দিছে। আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতের কথা বলছে বা যে সমস্ত বিধিবিধান পালন করার কথা বলছে এইগুলিতে আছে। পাশাপাশি যদি জিহাদ এই কাজটি যদি কোনো বান্দা বান্দি করতে পারে তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা বলছে বিশেষভাবে দিবে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জান্নাত এমন একটি নিয়ামত যে জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে তাই পাবে, কোনো কিছু পাবে না এমন হবে না। এই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে এই জান্নাত এমন একটি নিয়ামত, এই জান্নাতের মধ্যে বান্দা চাইতে যে হবে আর মহান আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মজলিসরত অবস্থায় বসে সাহাবীদেরকে হাদিসের তালকিন দিতেছে, কোরআনের তালকিন দিতেছে। এই মুহূর্তে নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, আরে সাহাবীরা, সর্বশেষে যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসবে, যে সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত নামক নিয়ামত দান করা হবে, ওই ব্যক্তির জান্নাতটা কেমন হবে, কেমন প্রশস্তময় হবে। এরে আবু হুরায়রা, এরে সাহাবীরা, তোমরা কি জানো নি? এবার সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না গো নবী, আমরা জানি না। এবার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, সর্বশেষে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আসবে ওই ব্যক্তিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, আরে বান্দা, বান্দারে, তুই জাহান্নামের আগুন থেকে বের হয়ে এসেছিস, তুই আবার কি চাস আমি আল্লাহর দরবারে ডেকে ডেকে বল। এবার ওই বান্দা ডাক দিয়া বলবে, ওগো প্রভু, প্রভু গো, আমি আর জাহান্নামের আগুনে থাকতে চাই না, আমি আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ও মাওলা, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এইভাবে ওই জাহান্নামী ব্যক্তি মহান আল্লাহকে ডাক দিয়া বলবে, ওগো মাওলা, আমি কি জান্নাত নামক নিয়ামত আর কোনোদিন পাইব না? এবার আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিকে ডেকে ডেকে বলবে, আরে জাহান্নামী ব্যক্তি, তুমি যেই জায়গায় ছিলে ওই জায়গার কথা কি তোমার মনে আসেনি? তুমি যে এতদিন জাহান্নামে ছিলে, জাহান্নামের শাস্তি ছিলে, জাহান্নামের শাস্তির মধ্যে ভুগছিলে, এই সাজার কথা তোমার কি মনে আসেনি? এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে, ওগো মালিক, এই সাজার কথা আমার মনে আছে, এই শাস্তির কথা মনে আছে, আমাকে এই মুহূর্তে আপনি জান্নাত নামক নিয়ামত দান করে দেন। এইভাবে আল্লাহ তাআলা ওই জাহান্নামী ব্যক্তির সাথে কথা বলবে, আর ওই জাহান্নামী ব্যক্তিকে যখন জান্নাত দেওয়ার মতো একটা গ্যারান্টি দিবে, লোকটা এত খুশি হবে 10 দুনিয়ার সমান হবে। এই সর্বশেষ জাহান্নামী ব্যক্তিকে যে জান্নাতটা দেওয়া হবে, সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবে কেরাম হাসতেছে, নবীও হাসতেছে। এটা হলো হাসির একটি হাদিস। এই জন্য জান্নাত নামক নিয়ামত যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতে চাই, তাহলে আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে সেইগুলি সঠিক নিয়মে সঠিকভাবে পালন করতে হবে। এতে আল্লাহ তৈরি জান্নাত নামক নিয়ামত আমরা হাসিল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী নামাজ আদায় করে এবং হজ যাকাত এগুলি পালন করে আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত হাসিল করার মতো তৌফিক তোকে আইনাত করুক। সকলে বলে আমিন।